হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি আজকে চলে যাচ্ছি একটু মার্কেটে। তো বাসার জন্য কিছু কেনাকাটা করব। তো কী কী কেনাকাটা করব তা তো অবশ্যই আপনাদের বাসায় এসে দেখাবো। আর আপনারা আমার সাথে থাকবেন। তো মার্কেটে কী কী করছি না করছি সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো দেখতে থাকুন। তো এই তো এখন আরএপেলের একটা শপে চলে এসেছি বাসার সামনেই। তো মার্কেটে যাওয়ার আগে ভাবলাম যে জিনিসটা কিনতে যাচ্ছি সেটা যদি এখানেই পেয়ে যাই তাহলে তো মার্কেটে যাওয়ার আর কোনো দরকার হয় না। তো চলে এসেছি এখন। তো আমার ওভেনের একটা অবশ্যই আপনারা সবাই দেখেছেন, তো ওটার উপরে কাগজ দেওয়ার জন্য তো কিছু কাগজ কিনবো, সেই কাগজটা কেনার জন্য চলে এসেছি। তো এখানে যে টেবিলের উপর যে সাদা কাগজটা দেওয়া হয় সেই কাগজটা এখানে থেকে কিনে নিলাম। তো আর দেখছিলাম কী নেওয়া যায়। তো ভাবলাম এটাই আপাতত কিনে নেই, মার্কেট থেকে এসে বাকি যেটা লাগবে সেটা কিনে নিব। তো এখান থেকে এগুলো সব দেখা পরে আমি বের হয়ে গিয়েছিলাম মার্কেটে। তো টঙ্গী চলে এসেছি। তো টঙ্গী এসে এমন একটা অবস্থার মধ্যে পড়েছি, ভিউয়ার্স, সব দোকানপাট বন্ধ ছিল। যাই না, সেদিন তো অফ ডেও ছিল না, তারপর কেন যে দোকান বন্ধ ছিল। তো আমি ফিরে বাসায় চলে যাচ্ছিলাম, এমন টাইমে দেখলাম রেল চলে এসেছে। তো ভাবলাম কাছ থেকে একটু ভিডিও করে নেই, আপনাদের হয়তো বা ভালো লাগবে। তো এই যে আমার বাসার সামনে প্রতিবারই টঙ্গী মার্কেটে যাওয়ার সময় রেল লাইনটা ক্রস করে যেতে হয় আমাকে। তো রেল চলে আসছে, তো আমি একটু ভিডিও করছিলাম। তো সেটা দেখে পাশের ভাইয়াটা একটু হাসছিলেন যে রেলের আবার কি ভিডিও করার আছে। তো আমরা যারা আসলে এই তো অবশেষে বাসায় চলে এসেছি। এই তো যার কারণে টঙ্গী গিয়েছিলাম সেই কাজটা আমার আসলে হয়নি। টঙ্গীর আজকে সকল দোকান বন্ধ ছিল। তো ঘুরে টুরে এই তো চলে এসেছি বাসায়। তো তেমন কিছুই কিনে আনিনি, যা এনেছি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো। তো অপেক্ষায় থাকুন দেখার জন্য। তো বাসা আসার পর এই যে এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো, প্রচণ্ড গরম। তার সাথে আছে এই যে লেবুর শরবত, লেবু দিয়ে বানানো এই স্যুপগুলোর ভুসি, তোকমা, চিয়া সিড দিয়ে তৈরি করা। এটা আমার জন্য বানিয়ে রাখা হয়েছে, আমি বাজার থেকে আসলে এটা খাবো। তো এই যে এখন আমি এটা খাবো। তো আপনারা অপেক্ষায় থাকুন, আপনাদের দেখাবো আমি আসলে কি নিয়ে এসেছি। আর কিছু জিনিস বানাতেও দিয়ে এসেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো নাস্তা খেয়ে এখন পরের দিনের ভিডিও এটা, যেহেতু ওই দিনকে আর ভিডিও করার সময় পাইনি, নুরু ঘুম থেকে উঠে গিয়েছিল, যার কারণে এটা পরের দিনে একটা ভিডিও এর সাথে আমি অ্যাড করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন বিকেলবেলা নূর ঘুমিয়ে পড়েছে, আমি একটু বিস্কিট আর চা খেয়ে নিচ্ছি। তো যে কাজের জন্য টঙ্গী গিয়েছিলাম সেগুলো সব কিছু নিয়ে এসেছি এবং এটা বানাতেও দিয়ে এসেছিলাম। যেহেতু আমি বাসায় কিছু তুলা কিনেছিলাম, তো বাসায় বালিশ বানাবো বলে প্রায় 6 কেজির মতো তুলা কিনেছিলাম, তো সেটা দিয়ে বালিশ বানাবো। তো যার কারণে বালিশের যে খোল থাকে সেটা আমি বানাতে দিয়ে এসেছি। আর বালিশটা আমি নিজে বাসায় তারপর তৈরি করব, ভিতরে তুলা ঢুকিয়ে। তো সেটা আপনার সাথে শেয়ার করব। আর এই যে নূরের বাবা বাজার থেকে আমার জন্য যে বিস্কিট নিয়ে এসেছিলেন ভালোবাসা, তো সেটা দিয়েই ভালোবেসে 1 কাপ চা খেয়ে নিচ্ছি। তো আমার হাতে যে মগটা দেখছেন এটা আমি সবসময় চা খাই, কিন্তু আজকে ভুলবশত এই মগটা আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। এটা ছিল আসলে আমার একটা গিফটের মগ, এটা আমাকে একজন গিফট করেছিল, তো ভেঙে গেছে, খুবই খারাপ লাগছে। তো এই তো কিছু সেলোয়ারের জন্য কিছু কাপড় কিনেছিলাম, তো সেটা বানাতে দিয়ে এসেছিলাম। একই সাথে কাবারের খোলগুলো বানাতে দিয়ে এসেছিলাম বালিশের। তো সব কিছুই বানিয়ে এখন নিয়েও এসেছি।
যেহেতু এটা দ্বিতীয় দিনের ভিডিও, তো বুঝতেই পারছেন যে গত ভিডিওতে এটা বানিয়েছিলাম। তো এই যে আমি টঙ্গী মার্কেটে গিয়েছিলাম, আসার সময় একটা কয়েলের বক্স পছন্দ হয়েছে, মাটির এটা। তো এটা যখন আমি দোকানদার থেকে দেখছিলাম, হাত থেকে ঢাকনাটা উঠানোর সময় একটা ঢাকনা আমি ভেঙে ফেলি। তো তারপর দোকানদারকে আমি জরিমানা দিতে চেয়েছিলাম, দোকানদার জরিমানাটা নেননি। তো এই যে সুন্দর এই কাজ করা মাটির জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তো এটাকে আমি নিয়ে এসেছি। তো এটা কয়েল রাখা যাবে, বাট আমি এটাকে সাজিয়ে রাখার জন্য নিয়ে এসেছি। তো গতকালকে যেটা বানাতে দিয়ে এসেছিলাম সেটাও আজকে নিয়ে এসেছি। তো আজকে বালিশে তুলা ভরবো, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কাগজ দেখছেন আমার হাতে, এটা ওই যে ওভেনের এখানে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি। এখানে প্রায় 2.5 গজ কাগজ আছে, তো যতটুকু প্রয়োজন আমার অতটুকু করে আমি কেটে নেব। এতটা গরমে সব কিছুতে ধুলোবালি জমে আছে। তো আমার ওভেনে টোটাল 4টা র্যাক, তো 4টা থাকে, আমি কাগজটা বিছিয়ে নেব। আর এটা হলো ওভেনের নিচে যে আলমারিটা থাকে, তো সেখানে আমি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রেখেছি। তো এই যে বস্তায় ভরা তুলা, এটাকে আমি গতকাল কিনেছিলাম, তো বস্তা ভরে রেখে দিয়েছি। যে বালিশের খোল নিয়ে আসলে আমি এটা ভরবো তার ভিতরে। তো এটা ছিল শিমুল তুলা, অরিজিনাল শিমুল তুলা। তো এটার ভিতরে বীজও ছিল। তো শিমুল তোলার বালিশ অনেক নরম হয়, যার কারণে এটা কেনা। তো শিমুল তোলাটা আমি 480 টাকা কেজি দরে কিনেছি। হয়তো আমার অনেক আপুরাই কমেন্টসে জানতে চাইবেন যে শিমুল তোলাটা আমি আসলে কী দামে কিনেছি, তো যার কারণে সেটা ভিডিওতেই বলে দিলাম। তো এই তো আমি এখন বালিশটা বানাবো, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নেই। যে স্লোয়ার বানানোর জন্য আমি দিয়ে এসেছিলাম আর যে কাভারটা, তো সেটাও নিয়ে আসা হয়েছে। তো এখানে আমি 3টা স্লোয়ার বানাতে দিয়েছিলাম। তো একটা লাল, একটা কমলা আর একটা সবুজ রঙের। তো সবসময় বাসায় পরার জন্য, গরমে কমফোর্টেবল ফিল করার জন্য, তো 3টা স্লোয়ার আমি বাসায় বানাতে দিয়ে এসেছি। আর যার বাসায় বানাতে দিয়ে এসেছি তিনি আমার মামি হন সম্পর্কে। তো উনি অনেক ভালো টেলার, উনি অনেক ভালো করে কাপড় চোপড় বানান এবং মজুরিটাও খুব কম রাখেন। তো যার কারণে তার কাছ থেকেই বানিয়েছি। আর এই যে বালিশের কাভার নিয়ে এসেছি, খোল যেটাকে বলে, তুলা ভরবো যেটার ভিতরে আমি। তো এখানে আমি 3টা বড় কাভার আর একটা ছোট কাভার নিয়েছি নূরের জন্য। তো এখানে আমি তুলা ভরে নিব। তো বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম, জানি না আমার কথা আপনাদের কেমন লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো হয়তো বা আজ আমার অসময়ের দিন চলছে, কিন্তু অসময় কখন যে সুসময় বয়ে আনবে তা তো আমরা নিজেরাও জানি না। সম্পর্ক কখন সুসম্পর্ক হয়ে ওঠে তাও আমরা বলতে পারবো না, কিন্তু হয়তো বা এই দুঃসময় কাটিয়ে সুসময়ের মুখ আমি অবশ্যই দেখব। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই তো এখন আমি বালিশের খোলে তুলা ভরে নিচ্ছি। তো তুলা ভরছি আর ভাবছি যে আজ আমার তুলা ভরতে গিয়ে অবস্থাটা কী হবে। তো আমি এত পরিমাণে তুলা উঠছিল এটা ঢোকানোর সময়, যা বলার বাইরে। আমি মুখে মাস্ক লাগিয়েছিলাম, তো মাস্ক লাগিয়ে তারপরে এই কাজটা করছি। তো দেখতেই পাচ্ছেন আমার অবস্থাটা কি হয়ে গিয়েছে। তো এই যে আমি এখন সবকটা বালিশে তুলা ভরে নিয়েছি, আর এখন এক এক করে সবগুলোর মুখ আটকে দিচ্ছি। তো সব কিছু আটকাচ্ছি আর ভাবছি যে এই বালিশটা আসলে একটু মনে হয় ছোট হয়ে গিয়েছে। তো ভরার পর দেখলাম যে না, কেন ছোট ছোট লাগছে। তো নূরের বাবা বাসায় এসে বলছিলেন বালিশগুলো একটু ছোট দেখাচ্ছে। তো এটা দেখে এখন মনটা খারাপ হয়ে গেল, এত কষ্ট করে আমি বালিশ বানালাম, তো সেটা ছোট হয়ে যাচ্ছে। তো এখন রাতের বেলা বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি,
তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি কি পরিমাণ ঝড় বৃষ্টি দেখতেই পাচ্ছেন। আমার গাছটা দুলছে বাতাসে, আর বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচুর পরিমাণে, যা বলার বাইরে। তো আমি একটু গাছের পাতায় স্প্রে করে দিচ্ছিলাম পানি। তো বৃষ্টিতে হয়তো বা গাছের পাতাটা নাও ভিজতে পারে, যদি বৃষ্টি বেশি হয় তাহলে তো অবশ্যই ভিজবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে আপনি সুস্থ থাকলে পরিবারের সবাই সুস্থ থাকবে, আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।